আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ডালের রেসিপি। যদিও ডালটা খুব কমন আইটেম, কিন্তু যেভাবে আজকে আমি রান্না করছি, এটা সচরাচর বাঙালি ফ্যামিলিতে রান্না করা হয় না। আমি আমার পাকিস্তানি বান্ধবীর কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম। খোসাসহ মসুরের ডাল আজকে আপনাদের রান্না করে দেখাবো। ভালো লাগলে একটা লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা রান্না করতে একদম প্রথমেই আমার লাগছে মসুরের ডাল, যেটা আমি খোসা সহ ডালটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটা না, অন্যান্য ডালের থেকে খোসা সহ ডাল যখনই আপনি নেবেন তখনই এটা বেশি পুষ্টিকর, সবাই জানি আমরা। তো সাথে আমি কিছু কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ এবং হলুদ, তেজপাতা নিয়েছি আর একটু জিরা আর একটা এলাচ। এবার সবকিছু একসাথে দিয়ে আমি এটা বয়েল করতে দেব। আমার বান্ধবী যখন এই ডালটা রান্না করতো, আমি সবসময় বলতাম যে আমাকে এক বাটি করে পাঠিও। ওরা আসলে এটা পোলাও দিয়ে খায়, চাল আর ডাল যেদিন রান্না করে শুধু এই একটা জিনিসই ওরা খায়, খুব মজা করে পোলাও দিয়ে এই ডালটা খায়। যাই হোক, তো গরম পানি আমি দিয়ে দিচ্ছি। আমি সবসময় রান্না করতে গরম পানি ব্যবহার করি, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর এটা না, বাংলাদেশে আমরা ডাল যেরকম ডাল ঘুটনি দিয়ে ঘুটি, ওভাবে করে ঘোটা যাবে না। এটা বেশ আস্তে আস্তেই থাকবে, মানে গলে যাবে, সফট হবে, কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে যাবে না। তো এখানে আমি এখন বাগার করবো এই ডালটা, সেজন্য নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ, জিরা এবং শুকনা মরিচ। আর বাগার করতে আমরা কম বেশি সবাই পারি, এটা বলার কিছু নেই। তো বাগারটা করে ফেলছি। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি রেগুলার একটা সেশন ওপেন করেছি যে আমি ব্রেকফাস্ট আইটেম, আমার লাঞ্চ আইডিয়া, এগুলো আমি শেয়ার করব সবার সাথে। তো সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাকে। এই তো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে এখন আমি ডালের উপরে বাগার দিয়ে দিচ্ছি। একবার হলেও ডালটা ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি এবং ফিরে আসবো ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর স্পাইসি টিউবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।